বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোনো আবেগপ্রবণ বিদ্রোহ ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত, কৌশলগত এবং সুশৃঙ্খল সামরিক অভিযান। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম হওয়া সত্ত্বেও আমাদের ইতিহাসকে বারবার বিকৃত করা হয়েছে। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় দীর্ঘদিন যাবৎ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এটিকে একটি দলীয় দৃষ্টিকোণ থেকে, দৃষ্টিভঙ্গি থেকে জাতির কাছে বারবার ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এমনভাবে ইতিহাসকে সাজানো হয়েছে যেন মুক্তিযুদ্ধ ছিল একটি ব্যক্তির এবং একটি দলের অর্জন। আমি স্পষ্টভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জাতির। তেলিয়াপাড়ার এই বৈঠক আমাদের শেখায়, এই দেশ স্বাধীন হয়েছে সম্মিলিত নেতৃত্ব, ত্যাগ এবং পরিকল্পিত সংগ্রামের মাধ্যমে। আজকের এই দিনে আমরা নতুন করে শপথ নেই, আমরা প্রকৃত ইতিহাস জানব, আমরা ইতিহাস বিকৃতির বিরুদ্ধে দাঁড়াবো এবং আমরা মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ, মুক্তিযোদ্ধা এবং সংগঠকদের যথাযথ সম্মান প্রদান করব। আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে, বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি আবেগ নয়, এটি একটা কৌশলগত বিজয়ও বটে। প্রিয় দেশবাসী, তেলিয়াপাড়া আমাদেরকে শেখায়, পরিকল্পনা ছাড়া সংগ্রাম সফল হয় না, ঐক্য ছাড়া বিজয় আসে না এবং সত্য ইতিহাস ছাড়া জাতি তার পথ হারায়। আসুন আমরা সবাই মিলে সত্য ইতিহাসকে প্রতিষ্ঠা করি, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করি এবং একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। প্রিয় উপস্থিতিবৃন্দ, সর্বশেষে আমি এই কথা বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে ঠিকই, কিন্তু এই স্বাধীনতাকে রক্ষা করার জন্যে আমাদেরকে প্রজন্মের পর প্রজন্ম মুক্তিযুদ্ধ করে যেতে হবে এবং সেটি আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে। বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের একটি দাস রাষ্ট্রে বানানো হয়েছিল, একটি প্রজা রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। একইভাবে আমরা দেখতে পাই পৃথিবীর বহু আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে এসে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, আমাদেরকে শৃঙ্খলার আবদ্ধে বন্দী করে বাংলাদেশকে আবারও একটি দাস, একটি প্রজা রাষ্ট্রে পরিণত করতে চায়। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পাশাপাশি দলীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি এখানে বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন, মুক্তিযুদ্ধের সন্তানরা রয়েছেন, আপনাদের সামনে কথা দিচ্ছি, আগামী দিনে আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম এমন একটি সংগঠন গড়ে তুলব, যদি প্রয়োজন হয় বীর মুক্তিযোদ্ধাদের মতো আমরা যদি আমাদেরকে যদি আবারও অস্ত্র হাতে ট্রেনিং নিয়ে দেশ বাঁচানোর জন্য জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে হয়, সেটার জন্য যাতে আমরা প্রস্তুত থাকি ইনশাআল্লাহ। আমরা প্রয়োজন বোধে আমাদের সামরিক বাহিনী, আমাদের অন্যান্য বাহিনীকে যদি সহযোগিতা করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণকে আবারও মুক্তিযোদ্ধাদের মতো মুক্তিযোদ্ধাদের অনুকরণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়, হাতে অস্ত্র তুলে নিতে হয়, সেটার জন্য আমরা সদা প্রস্তুত থাকব। দেশ ও জাতির কল্যাণে আমরা কাজ করে যাব এবং দেশ রক্ষার জন্য আমরা সর্বাত্মকভাবে আমাদের জীবন দান করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।